দর্শক, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর বসুন্ধরা যে এভার কেয়ার হাসপাতাল আছে সেটির সামনে, এবং আপনাদের সাথে চ্যানেল ওয়ানের সোশ্যাল মিডিয়ার পর্দায় আছে আমি সিউল আহমেদ। আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি আছে 27 তারিখ থেকে, এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে তিনি খাবার গ্রহণ করছেন। তবে সেটি আসলে কোনো চিকিৎসক আমাদেরকে এখনো পর্যন্ত নিশ্চিত করেনি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই গত কয়েকদিন যাবৎ কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন, এবং একই সাথে যারা দলের যারা হাইকমান্ডের নেতা আছেন তারা কিন্তু এসে দেখা করে গেছেন এবং ডাক্তারের সাথেও কিন্তু কথা বলছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে এই যে এভার কেয়ার হাসপাতালটি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন আসনের যারা সংসদীয় নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন কিংবা যাদের ঘোষণা দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ভিড় করছেন, এবং একই সাথে তারা কিন্তু এখানেও গণমাধ্যমের সাথেও কিন্তু কথা বলছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে উনি 4 তলায় আছেন ভর্তি, এবং 4 তলায় কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র চিকিৎসক ছাড়া কেউই যেতে পারছেন না। তবে নেতাকর্মী যারা আছেন তারা এই হাসপাতালের সামনে ভিড় করছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন, এবং অনেকেই কিন্তু তার জন্য দোয়া করছেন। এবং একটি জিনিস আপনাকে বলে রাখি যে গত 3 দিন যাবৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে দলের যিনি স্থায়ী কমিটির সদস্য এবং ব্যক্তিগত যে চিকিৎসক আছেন ডাক্তার AJM জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে প্রায় একই রকম আছেন গত 3 দিন যাবৎ। অর্থাৎ উনি যে অবস্থায় এখানে ভর্তি হয়েছেন সেটি থেকে আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার কোনো ধরনের অবনতি হয়নি, যে শারীরিক অবস্থা 3 দিন যাবৎ একই অবস্থায় আছেন। এছাড়াও কিন্তু তাকে বিদেশে চিকিৎসার জন্য বলা হয়েছিল, তবে বিদেশে নেওয়ার মতো তার আসলে শারীরিক অবস্থা এখন নেই, যার কারণে কিন্তু বিদেশি যে চিকিৎসক আছে সেই চিকিৎসকদের দ্বারা কিন্তু একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, এবং সেই মেডিকেল টিমের নির্দেশনায় কিন্তু চিকিৎসা হচ্ছে, এবং একই সাথে তার যে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই আসলে তাকে বিদেশে নেওয়া হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং একটি বিষয় আপনাকে বলি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি আছেন, এবং এখানে একই সাথে কিন্তু যুক্তরাজ্য, সৌদি আরব এবং চীন ও যুক্তরাষ্ট্র, এই 4 দেশের যৌথভাবে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, এবং এই 4 দেশের সাথে কিন্তু 4 দেশের যে চিকিৎসকরা আছেন তারা কিন্তু একই সাথে আলোচনা করে বিভিন্ন ধরনের চিকিৎসা দিচ্ছেন, এবং এই চিকিৎসা কিন্তু অব্যাহত রাখা হয়েছে। এবং খালেদা জিয়ার চিকিৎসার যে সার্বক্ষণিক তদারকি সেটিও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সন্তান যিনি আছেন তারেক রহমান, লন্ডনে আছেন, তিনি কিন্তু সবসময় যোগাযোগ করছেন, এবং মেডিকেল বোর্ডের সাথেও তিনি সমন্বয় করছেন, এবং একই সাথে নেতাকর্মী, পরিবারের অন্যান্য সদস্য, চিকিৎসক যারা আছেন তারা সকলেই কিন্তু এই চিকিৎসা কার্যক্রমের সাথেও জড়িত, এবং তারা কিন্তু একই সাথে বিভিন্ন দোয়া মাহফিলও কিন্তু তারা করছেন। এবং একটি বিষয় আপনাকে বলি যে স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য যারা হাইকমান্ড নেতা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে এই মেডিকেলের সামনে যেন কাউকে ভিড় না করতে দেওয়া হয়, এবং মেডিকেলের সামনে যেহেতু নেতাকর্মীরা আসে তাতে কিন্তু এই হাসপাতালেরও সমস্যা হচ্ছে, তাই সবকিছু মিলে কিন্তু তারা বলছেন যে হাসপাতাল প্রায় 300-র বেশি রোগী বর্তমানে রয়েছে, সুতরাং এই হাসপাতালের সামনে যেন কোনো নেতাকর্মীরা ভিড় না করেন সেটি কিন্তু বারবারই এখান থেকে বলা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তাদের বিভিন্ন যে নেতাকর্মী আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী কিংবা যারা এবার আগামী নির্বাচনে যারা বিএনপি থেকে প্রার্থী ঘোষণায় যাদের নাম এসেছেন সেই সকল এমপি প্রার্থীরা কিন্তু তারা এখানে আসছেন, তারা বিভিন্ন নেতাকর্মী নিয়ে আসছেন, এবং তারা কিন্তু ভিড় করছেন, এবং তারা বলছেন যে আসলে দেখা করতে না পারলেও তারা এখানে অপেক্ষা করছেন, এবং তারা দোয়া করছেন, এবং তারা কিন্তু বারবার বলছেন যে যত দ্রুত সুস্থ হয়ে তিনি ফেরত আসবেন ততই কিন্তু দেশের মঙ্গল হবে, এমনটা কিন্তু যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সুস্থতা কামনায় কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের যারা আছেন, যারা নেতা আছেন তারাও কিন্তু সুস্থতা কামনায় বিভিন্ন ধরনের চিঠি দিয়েছেন, এবং তারা কিন্তু কথা বলেছেন। যেটি হচ্ছে যে গত 3 দিন যাবৎ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা একই রকম, সেটি তার যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন তিনি জানিয়েছেন, এবং একই সাথে আমরা যতটুকু কিছুক্ষণ আগে শুনতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি খাবার গ্রহণ করছেন, যেটি আসলে আমরা এখনো পর্যন্ত কোনো চিকিৎসকের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে চিকিৎসক যদি আমাদের সাথে কথা বলে তাহলে হয়তো আমরা জানতে পারবো যে
সেটি আসলে নিশ্চিত তথ্য হিসাবে আমরা দর্শকদের বলতে পারবো। তবে আমরা আমাদের সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে তিনি আসলে খাবার গ্রহণ করেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে 4 তলাতে যে উনি যে রুমে আছেন সেই হাসপাতালের রুমটি কিন্তু পুরো এয়ারব্যাগ দ্বারা বেষ্টিত করা হয়েছে, যাতে কোনো ধরনের ডিজিজ ভাইরাস কিংবা বাইরে থেকে ঢুকতে না পারে। সে কারণে কিন্তু পুরোপুরি নিবিড় চিকিৎসায় কিন্তু তাকে রাখা হয়েছে। তবে বিএনপির মতো একটি বড় দল, তাদের নেতাকর্মীরা মানা করার পরও এখানে আসছেন, তারা ভিড় করছেন এবং তারা কিন্তু খালেদা জিয়ার সুস্থতা যত দ্রুত সম্ভব সুস্থতা কামনা করছেন। এবং আমরা গত শুক্রবার দেখেছি যে বাদ জুমা বাংলাদেশে প্রায় সকল মসজিদে এবং সব জায়গায় কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা হয়েছে এবং তাকে সেই দোয়া প্রার্থনায় কিন্তু বিএনপির হাইকমান্ডের নেতাকর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই উপস্থিত হয়েছেন। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই এবার কেয়ারে এসেছেন এবং তার সাথে দেখা করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে তার রোগ মুক্তির জন্য যে মোনাজাত এবং দোয়া প্রার্থনা করেছে, সেখানেও আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীরা, অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি যে প্রায় অন্যান্য জাতীয় পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ এবং জামায়াতের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে এসেছেন এবং তার সাথে কিন্তু ডাক্তারদের সাথে সেই সকল নেতাকর্মীরা কথা বলেছেন এবং তারা কিন্তু এই চিকিৎসকের কথা বলে দেখা করে গেছেন। আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে নেতাকর্মীরা যে এখানে ভিড় করছেন, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও এখানে প্রস্তুত রয়েছেন, তারাও কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা বলছেন যে আসলে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় থাকে এবং দিন যত গড়ায় সেই নেতাকর্মীদের ভিড় কিন্তু আরো বাড়তে থাকে। সুতরাং তারা বলছেন যে খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আসলে চিকিৎসকের মাধ্যমে জানা যাবে, তবে নেতাকর্মীদের যে ভিড় আমরা কিন্তু সেটি সবসময় দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই খালেদা জিয়ার সর্বশেষ কি অবস্থা সেটি হয়তোবা তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা এখানে যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে তারা যদি এখানে উপস্থিত হয় তাহলে কিন্তু তারা আমাদেরকে হয়তোবা সর্বশেষ উপস্থিত জানাতে পারবে। তবে শেষ পর্যন্ত এতটুকুই যে আসলে তিনি এখনো হাসপাতালে আছেন এবং তাকে বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করা, অনেক জায়গা থেকে বলা হয়েছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে কেন নেওয়া হচ্ছে না। তবে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি আসলে বিদেশে নেওয়ার মতো, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো আসলে শারীরিক অবস্থায় তিনি বর্তমানে নেই। এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র, চীন, লন্ডন সহ প্রায় 3টি থেকে 4টি দেশের যে চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে এবং সেই মেডিকেল বোর্ড অনুযায়ী কিন্তু তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং একই সাথে এই মেডিকেল বোর্ডই আসলে সিদ্ধান্ত নেবে তাকে আসলে বিদেশে নেওয়া হবে কি হবে না। তবে বর্তমানে এই এভার কেয়ারের 4র্থ তলায় তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, যে কেয়ার ইউনিট রয়েছে সেখানে তিনি চিকিৎসায় আছেন এবং বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো না হলেও কোনো ধরনের অবনতি কিন্তু হয়নি। অর্থাৎ গত 3 দিন যাবৎ তার শারীরিক অবস্থা তার যে শারীরিক অবস্থা সেটি আসলে প্রায় একই রকম রয়েছে। এবং চিকিৎসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে 27 তারিখ তিনি ভর্তি হয়েছেন এবং এরপরে এইখানে আছেন। এবং তার যিনি ব্যক্তিগত চিকিৎসক তিনি বলেছেন যে আসলে এই যে 4টি দেশের যে চিকিৎসকরা রয়েছেন তারা মিলে যে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে সেই মেডিকেল বোর্ডই আসলে সিদ্ধান্ত নেবেন এবং একই সাথে বাংলাদেশ থেকে যে চিকিৎসকরা রয়েছেন তারা মিলে আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যেটি শুনতে পেরেছি তিনি খাবার গ্রহণ শুরু করেছেন, যেটি আসলে একটি সুসংবাদ। এবং তবে সেই তথ্য নিশ্চিত হতে হলে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার ব্যক্তিগত চিকিৎসক অথবা এই এভার কেয়ার হাসপাতালে যে বোর্ড গঠন করা হয়েছে সেখানকার চিকিৎসক যখন আমাদেরকে নিশ্চিত করে জানাবে তখন হয়তো আমরা জানাতে পারবো যে আসলে তার সর্বশেষ পরিস্থিতি কি। এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা যে কোনো তথ্য পেলে আমরা আপনাদেরকে চ্যানেল 1-এর পর্দায় হয়তোবা জানিয়ে দেবো।